স্যার, কিভাবে বুঝবো আমার শিশুর ভেস্টিবুলার সিস্টেমে দুর্বলতা আছে? জি, কিভাবে বুঝবো ভেস্টিবুলার সিস্টেমে দুর্বলতা আছে? আপনি যে প্রায় সময় ভেস্টিবুলার সিস্টেম নিয়ে কথা বলেন, শিশুর যদি মনোযোগ কম থাকে, ১। ২ নম্বর হলো বেশি নড়াচড়া করে, প্রচুর চঞ্চলতা থাকে। ২, শিশু শব্দ শুনেও প্রতিক্রিয়া করে না। নাম ধরে ডাকলেন কিন্তু সে সাড়া দিল না। সহজে একটা জায়গায় কোথাও বসে থাকতে পারে না। ৪ নম্বর, ভাষায় সমস্যা আছে, স্পিচ ডিলে আছে। ৫, সব কিছুতে ভয় বা অতিরিক্ত ঝুঁকি নিতে পছন্দ করে। কিছু বাচ্চা আছে সব কিছুতে ভয় পাবে, কোনো কাজই করতে চাবে না, দোলনায় বসতে চাবে না, জিম বলে বসতে চাবে না। কিছু বাচ্চা আছে অতিরিক্ত চ্যালেঞ্জ নিবে, রিস্ক টেকিং বিহেভিয়ার নেবে। তখনই আপনি বুঝবেন আপনার শিশুটার ভেস্টিবুলার সেন্সরি সিস্টেমের সমস্যা আছে। জি, এই শিশুদের যখনই আপনি দেখবেন যে আপনার শিশুর মধ্যে এই লক্ষণগুলো, মনোযোগ কম, অতিরিক্ত নড়াচড়া অথবা একদমই নড়াচড়া করতে চায় না, শব্দ শুনে প্রতিক্রিয়া করবে না, নাম ধরে ডাকবেন তাকাবে না, সহজে বসে থাকতে চাবে না কোথাও, সিটিং হ্যাবিট একদম দুর্বল, স্পিচ ডিলে আছে, কথা বলার ক্ষেত্রে দুর্বলতা আছে, সব কিছুতে ভয় বা অতিরিক্ত রিস্ক টেকিং বিহেভিয়ার, এই সমস্যাগুলো থাকলে আপনি ধরে নেবেন আপনার শিশুটার ভেস্টিবুলার সিস্টেমে দুর্বলতা আছে। এবং এই শিশুদের জন্য দোলনা, জিম বল, সুইমিং, গ্র্যাভিটির অ্যাগেনস্টে যে কাজগুলো আছে, রোটেশনাল কাজ, বিভিন্ন ধরনের ট্রাম্পোলিন খুবই উপকারী এই শিশুদের জন্য। দয়া করে এগুলো বাসায় ব্যবস্থা করবেন এবং শিশুর সাথে কাজগুলো করবেন, এবং কাজগুলো করার আগে অবশ্যই একজন অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হয়ে শিশুটার অ্যাসেসমেন্ট করে দেখবেন শিশুটার সমস্যাটা আসলে ভেস্টিবুলার সিস্টেমে আছে কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।